আপনারা শুনছেন হন্যমান, লেখিকা জয়া মিত্র, কণ্ঠ গৌতম সিদ্ধার্থ ঘোষ। গেট দিয়ে স্ট্রেচারটা বেরোলো। এটা থানা, না হাসপাতাল, না আমার শহরের ছোট জেল, মনে করতে পারি না। সকালবেলা কোর্টে নিয়ে যাওয়ার সময় থানার একজন অফিসার বলেছিলেন, মনে রাখবেন থানায় কিন্তু আমরা আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করিনি। গাড়ির পাশটায় থুতু ফেলেছিলাম, তাতে তখনও রক্তের ছোপ ছিল। অনেক পরে শুনেছি ওটা বলে দেওয়াটা নাকি একটা দস্তুর। জল্লাদ যেমন ফাঁসির দড়ি গলায় পড়াবার আগে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু সে তো সকালবেলাকার ব্যাপার। তারপর তো কালো গাড়িটার মধ্যে পরিবৃত অবস্থায় বসে বসে সারাদিন গেল। এর নাম কোর্টে হাজির করা। তারই মধ্যে কখন যেন অন্ধকার লাগলো চোখে। কোথাও কাদের বলতে শুনলাম অক্সিজেন দিতে হবে মনে হচ্ছে। এই এক বেশ ব্যাপার, যখন তখন অজ্ঞান হয়ে যাচ্ছি। আর কিছু না হোক তো অন্তত বসে থাকার একঘেয়েমিতে তো কাটছে। কিন্তু এখন যে আমাকে স্ট্রেচারে চ্যাংদোলা করে একটা উঁচু বড় মতো গাড়ির মেঝেই শুইয়ে দিল, এটা কোথায় কে জানে। বুটের ঠকঠক গত 10 দিনে এত শুনেছি যে ওটা বাইরে বাজছে না আমার মাথার মধ্যে, তাও ঠিক বোঝা যাচ্ছে না। অন্ধকারে একটা অসন্তুষ্ট স্বর, দিল তো চাপিয়ে, এখন রাস্তায় মরে গেলে সামলাও ঠেলা। চোখ খুলে আছি, অন্ধকারে দেখতে পাচ্ছি মুখের থেকে বিগত খানিক দূরে বুটপট্টি পরা কয়েক জোড়া পা। তার পেছনে গাড়ির মেঝেটার শেষে যেখান থেকে দেওয়াল ওঠার কথা, সেখানে ইঞ্চিখানিক চওড়া একটা ফাঁকের রেখা, সেখানে ছুটন্ত আলোর আবছা আভা। ধীরে ধীরে বুঝতে পারি এটা একটা তিরপল ঢাকা মিলিটারি লরি। দুপাশের বেঞ্চিতে যারা বসে আছে তাদের মাঝখানে পায়ের কাছে আমি পড়ে আছি। জল পিপাসা পেয়েছে খুব। বোধহয় মুখে কোনো শব্দ হয়, মেয়ে কণ্ঠে কেউ শুধায়, কিছু বলছো? আন্দাজ করি এ ফিমেল ওয়ার্ডার। এরা যে কেন সঙ্গে থাকে কে জানে। কোথায় যাচ্ছি? মেদিনীপুর। কখন পৌঁছাবো? এই 2:30। কে একটা ধমকায়, ওয়ার্ডারকে কথা বলতে বারণ করে বোধহয়। এই প্রসঙ্গে মনে পড়ল অনেকে চোখ বড় বড় করে শুধিয়েছেন। ছেলেরাই মারে, মেয়েদেরও। আর প্রতিবারই থানার সেই সব গর্জমান হিস্টেরিক্যাল মহাপ্রভুদের জায়গায় আমি কোন মোটাসোটা রাগী মহিলাকে কল্পনা করতে চেষ্টা করি। রুল, ব্যাটন, না, মধ্যবয়সী, মারমুখী, পুলিশ স্বভাবা মহিলার হাতে ঝাঁটার মতো আর কিছুই মানায় না। কিন্তু থানায় কি ঝাঁটা পেটা করার নিয়ম আছে? গাড়িটা চলছে প্রধানত অন্ধকার দিয়ে, কিছুটা বাইরে, কিছুটা চৈতন্যে। কখনো কখনো ধাবমান কিছু আলো বোঝায় জনপদ। আমার শরীর আর মন যেন সম্পূর্ণ বিশ্লিষ্ট অবস্থায় কাজ করছে। শরীরটা তার নিজের ইচ্ছে মতো ব্যথা পাচ্ছে, গাড়ির ঝাঁকুনির সাথে ওলটপালট নাড়া খাচ্ছে। অজ্ঞান হয়ে যাচ্ছে খানিক, আবার জ্ঞান ফিরে আসছে। ত্রিপলের তলার সরু ফাঁক দিয়ে রাত্রির ঠান্ডা বাতাস লাগছে মুখে, মাথায়। মনের সাথে এসবের কোনো সম্পর্ক নেই। দেহটা যেন তার সাথে যুক্ত নয়। সে সাধ্যমতো ভেবে চলেছে মেদিনীপুর যদি মাঝরাত্রে পৌঁছই কিছু দেখতে পাব না, কেউ জানতে পারবে না। একটু পরে পরে বর্ডারকে বলছি, আস্তে চালাতে বল, আমার বমি বমি লাগছে। পায়ে বমি লাগার ভয়ে প্রহরীরা খানিকক্ষণ আস্তে চালাচ্ছে। কে একজন বুট দিয়ে ঠেলে দিল। আচ্ছা, ওরা কি গুলি করতে নিয়ে যাচ্ছে? থানায় অবশ্য বলেছিল গুলি করে মেরে কাঁসাইয়ে ভাসিয়ে দাও, ওদের তীর্থ মেদিনীপুরে গিয়ে ঠেকবে। কিন্তু সে তো আরও অনেক কিছুই বলেছিল। তাছাড়া কাঁসাইয়ের তো এক আজালাও জল নেই। ভেসে যাব কি করে এই কথা মনে করে আমি হঠাৎ হেসে ফেলায়। Sample complete. Ready to continue?